হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো বন্ধুরা, এখন বাজে 5:30। এখন আমার মেয়ে পড়তে যাবে। সকালবেলা বসে রয়েছি, কেননা ও একা একা উঠে পড়তে যাবে। ওকে ডাকতে এসেছিলো পড়ার জন্য। এখন আমার মেয়ে যাবে নপাড়া বোর্ডঘরে পড়তে। তা হচ্ছে ও রেডি হচ্ছে ঘরে, ওকে চুল টুল বেঁধে দিলাম। তা আমিও বাইরে বসে রয়েছি। আর সবাই তো উঠে গেছে ঘুম থেকে। উঠে দেখো সবাই সবার বাড়িতে কাজকর্ম করছে। আমি বসে রয়েছি সিঁড়িতে, দেখতেই পাচ্ছ। চলো, কাজকর্ম রয়েছে সেগুলো করব, রান্না বান্না। কেননা আমার মেয়ে সেই মাঝরাত্রে উঠে একটা পেতনি না কিসের স্বপ্ন দেখেছে আমার ছোট মেয়ে। সে কি কান্না রাত্রেবেলা, বলছে মামা আমাকে পেতনিতে ধরবে। আর আমি দরজা খুলে ঘুমিয়েছিলাম, যেহেতু একটু গরম লাগছিল, তাই দরজাটা খুলে ঘুমিয়েছিলাম। বাবা বলছিল দরজা খুলে ঘুমা, তাহলে বেশি গরম লাগবে না। তা দরজা খুলে ঘুমিয়েছি। জানো না, সে মিটার আছে না, মিটারে লাইট জ্বলছে, এরকম লম্বা করে লাইট জ্বলছে। আমার আম্মা বলছে ওই দেখো পেতনি আগুন জ্বালাচ্ছে, মাম্মা ওই দেখো পেতনি লাইট জ্বালাচ্ছে। আমার মেয়ে এত ভয় পাচ্ছে, লাস্টে কী করেছে, ওকে সেই মাঝখানে দিয়ে ঢেকে রেখেছি। তারপর আর ভয়টাই বাইরে ঘুমিয়ে পড়েছে। আর রাত্রেবেলা উঠে জানো না বন্ধুরা, শুধু বলছি মাম্মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমাকে খিদে পেয়েছে, খেতে দাও। সেই রাত্রেবেলার থেকে জানো না। তা এখন আমার মেয়ের জন্য এই যে প্রায় দেখতে গেলে 5:30 বাজে। এখন ম্যাগি বানাবো, ওকে একটু খাইয়ে দেবো, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো ম্যাগিটা ঝটপট বানাই, আর তার আগে আমার মেয়ে পড়তে যাবে। চলো বাই করে দিই। মাম্মা সাবধানে যাবে, ঠিক আছে? বাই বাই। এই যে সকালবেলা একটু মর্নিং ওয়াক করছিলাম, হাঁটাহাঁটি। এখন বাড়ি চলে যাব। যে এখন বাড়ি চলে যাচ্ছি। মেয়েকে তো আগেই দিলাম, অনেকক্ষণ হয়ে গেল। আমি একটু হাঁটাহাঁটি করলাম রাস্তা দিয়ে। এখন বাড়ি চলে যাচ্ছি। চলো মেয়েকে আর ঘুম থেকে তুলবো, ছোট মেয়েকে। বাড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর চলো বন্ধুরা, বাবা কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই যে নিয়ে এসেছে আলু, নিয়ে এসেছে ভেন্ডি, গাটি কচু, এখানে নিয়ে এসেছে চিচিঙ্গে, এখানে আদা রসুন পেঁয়াজ। আর চলো বাইরে কিছু সবজি নিয়ে এসেছে, সেগুলো দেখিয়ে দিই। এই যে নিয়ে এসেছে শাপলা, নিয়ে এসেছে বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা। কালকে রাত্রে বাবা সব বোটা ছাড়িয়ে রেখেছে লঙ্কা এনে। আর এই যে নিয়ে এসেছে পুঁই শাক। নিয়ে এসেছে বাবা হচ্ছে পেঁপে। চলো। এই যে বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিকে চোখ মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়েছি। এখন আমার মামাম নিমকির প্যাকেট নিয়ে বসেছে, ওর দাদার নিয়ে এসেছে নিমকি। আর চলো মামামের জন্য ম্যাগি বসিয়েছি, ম্যাগিটাও দেখিয়ে দিই। বেলা মামামকে চোখ মুখ ধুয়ে বসিয়ে দিয়েছি, ওখানে দেখলেই তো। এই যে ম্যাগিটা বানাচ্ছে এখন। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এখন ম্যাগি করবো। চলো ঝটপট ম্যাগিটা করে দিই। যে হয়ে গেছে আমার ম্যাগি করা। আর এই যে এখানে নিয়ে নিয়েছি কিষান সস। এখন কিষান সসটা দিয়ে দেবো ওপর দিয়ে, তাহলে ভালো খাবে। এই যে রেডি হয়ে গেছে ম্যাগিটা। চলো এবার দিয়ে দিই আমার মাম্মাকে খেতে। আমার সোনার খাওয়ার আগের ওষুধটা রয়েছে, খাওয়াতে ভুলে গেছিলাম। আমার মাম্মামি আমাকে মনে করিয়ে দিল। প্রত্যেক দিনই খাইয়ে দিই, আজকে ভুলে গেছিলাম। তো চলো ওষুধটা খাইয়ে দিই। তুমি একা একা খাবে? আচ্ছা নাও, পরে না জানো, ঠিক আছে? আচ্ছা খেয়ে নাও। লক্ষ্মী সোনাটা ম্যাগিটা দিয়েছে। চলো, এই যে আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে শাপলা কেটে নিয়েছি, এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে সব রকম সবজি দিয়েছি ঘ্যাট করার জন্য। আর এই যে সকালবেলা বাবা ম্যাগি নিয়ে এসেছে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর হচ্ছে এই কসব্রাইটটা নিয়ে এসছে। যে বাবা এক ট্রে ডিম নিয়ে এসছে। চলো ডিমটা খুলি। আর যাওয়ার সময় যাওয়ার আগে
এর অনেক প্রসেসিং আছে, পুলিশ ভেরিফিকেশন আছে, তারপরে মানে বিভিন্ন দুধ জাল বসিয়েছে, দুধ উপরে উঠে গেছে। তারপরে কাটতে আছে আস্তে যে সমস্ত প্রসেসিং আমার তো জানি যেগুলো আছে সেগুলো করতে হবে। তারপরে যে সময় তুমি ওইখানে যাওয়ার আগে এই দেখো নিয়ে এসে ডিম, তার মধ্যে কাপ করেছে, তাই একটা ডিম আমার ফুটে গেছে। একটা ডিম নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন আমার মেয়ের জন্য ভাজা করব, তা দেখতে পাচ্ছি একটা ডিম আবার একটু ফেটে গেছে। যে ফেটে গেছে, এই ট্রেটা দিয়ে নিয়ে এসছে ব্যাগের মধ্যে চাপা দিয়ে, তো যার কারণে ডিমটা ফেটে গেছে। চলো ওদেরকে ভাজা করে দিই। এখানে দুধ জাল দিতে বসিয়েছি, দুধ জাল হয়েই গেছে। আমি এদিকে ডিম দেখাতে যেয়ে দেখতেই পাচ্ছ দুধটা ওপর হয়ে গেছে। চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে করেছি ভাত, এখানে করেছি নিরামিষ ঘ্যাট, এখানটায় করেছি শাপলা ভাজা, আর ওখানে ম্যাগি করেছিলাম, মেয়ে আবার খাইনি, রেখে দিয়েছে। চলো আজকে এই ছিল রান্না বান্না, আর এখন ডিমের অমলেট করে মেয়েদেরকে দেবো। এই যে বাবার ভাত আর পরির ভাত বেড়ে দিয়েছি, ওরা এখন খাবে। খেতে বসে পড়ো মাম্মা। এসছিলাম দিদি বাড়িতে দিদির বৌমাকে দেখতে। তা যাই হোক, আমার ছোট মেয়ে তো রাত্রেবেলা ভয় পেয়েছে, সকালে তো তোমাদেরকে তো বললামই ভোরবেলা, তাই ভাবলাম একটা এখানে বয়স্ক ঠাকুমা রয়েছে, উনি আবার ঝাড়পোছ করে, তাই ওনাকে দিয়ে আমার মেয়েকে নিয়ে একটু ঝাড়িয়ে দিলাম, যাতে আমার মেয়ে আর ভয়টাই না থাকে শরীরে। তা উনি আমাকে বলছে আমি তোমার পিসি হই, এই হই সেই হই, মানে একটার পর একটা বলছে, তাই ওনার সঙ্গে একটু কথা বলছি। আর চলো তোমাদের সুমনের বউটাকেও একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে সুমনের বউ, খুব সুন্দর নতুন বউ, সবে এসছে, যার কারণে দেখতেই পাচ্ছ চুপচাপ বসে রয়েছে। আর এটা হচ্ছে আমার দিদি, দিদিরই এটা বৌমা, এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে, আর এটা হচ্ছে আমার জেঠি আর জ্যাঠা। এসে দেখি জেঠি জ্যাঠা এসে বসে রয়েছে। যে বন্ধুরা, নতুন বউ দেখে তো বাড়ি চলে এসেছি। আর এদিকে তো বোনের বর ফোন করেছিল, ছোট বোনের বর বিক্রম ভাই আমাকে ফোন করে বলছে দিদি তুমি কোথায়। তা এমনই দিন দেখো, আজকে এতদিন এসছি আমি, এখনও পর্যন্ত রাস্তায় পর্যন্ত উঠিনি। আজকে সকালেই শুধু মেয়েকে পড়াতে রাস্তায় দিতে গেছি, আর আজকেই গেলাম দিদি বাড়ি নতুন বউকে দেখতে। আর এতদিন সত্যি কথা বলতে কি, মানে সিঁড়ির থেকে নেমে শুধু আমি কলেই যাই শুধু জলটা আনতে, আর কিচ্ছু না। কিন্তু আজকে প্রসাদ দিয়ে গেল, চলো দেখাচ্ছি। তা আমি বাড়িতে নেই, তা আমি বলছি ভাই তুমি প্রসাদ কোথায় রেখে যাবে। এই দেখো কোথায় রেখে গেছে, সেই ঘরের সেই সানসেটের ওপরে রেখে গেছে প্রসাদটা। তো চলো প্রসাদটা বেড়ে খাই, কেউ নেই যেহেতু, সেহেতু আমার একাই খেতে হবে প্রসাদটা। তো চলো প্রসাদটা বাড়ি। আর নতুন বউটাকে দেখতে গেলাম, সত্যি ভীষণ সুন্দর দেখতে সুমনের বউটা। আমাকে আমার জেঠুই বলছিল যে যা দেখে আয়, সুমনের বউটা খুব সুন্দর দেখতে। তো সত্যিই গিয়ে দেখলাম, সত্যিই খুব সুন্দর দেখতে। আর ওখানে এমনই কপাল দেখো, ওখানে গেছি আমি বউ দেখতে, মেয়েকে নিয়ে গেছিলাম, ছোটো মেয়েকে, আর বড় মেয়ে তো পড়তে গেছে, এখনও আসেনি। তা কি বলবো, গিয়ে দেখি জেঠু আর জেঠি দুজনাই ওখানে বসে রয়েছে। তোমাদের সাথে দেখা হয়ে গেল। তা জেঠু নতুন বউকে নিয়ে একটু ডাক্তার কাছে গেল, ওর হচ্ছে ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে প্রচণ্ড পরিমাণে, তো ওষুধ আনতে গেল। আর আমি জেঠির সঙ্গে চলে আসলাম বাড়িতে একসঙ্গে। তাহলে চলো, অনেক প্রসাদ দিয়েছে দেখতেই পাচ্ছ, চলো খুলে খাই। এখন দেখানো সম্ভব হচ্ছে না পুরোটা, ভেতরে হয়তো চিনি প্রসাদ আছে আর অনেক রকমের ফল প্রসাদ দিয়েছে। চলো খেয়ে নিই, আর খেয়ে এখান থেকেই চোখ মুখ ধুয়ে আবার ঘরে ঢুকতে হবে, যেহেতু আমি বড় ঠাকুরের প্রসাদ ঘরে নিতে পারবো না। চলো খেয়ে নিই তাহলে।